সো গাইস, তোমাদেরকে যদি প্রথমে একটু দেখিয়ে দিই, এই প্রথম কাজটা করলে কিন্তু আমরা পেয়ে যাব 15 টাকা। তারপরের কাজটা করলে আমরা এখান থেকে পেয়ে যাব 5.5 টাকা, এবং থার্ডের কাজটি করলে কিন্তু আমরা 12 টাকা পেয়ে যাব। তো এই ধরনেরই কিন্তু অসংখ্য কাজ তোমরা এই ওয়েবসাইটটির মাধ্যমে একদম ফ্রিতে, কোনো কিছু ইনভেস্ট না করে একদম ফ্রিতে আর্ন করতে পারবে। এবং যেই টাকাটা তোমরা আর্ন করবে সেটা কিন্তু খুব সহজে বিকাশ, নগদ এবং দেশের বাইরে থেকে বাইন্যান্স এবং পিয়ারের মাধ্যমে উইথড্র করে নিতে পারবে। সো গাইস, তোমরা যারা অনলাইন থেকে কিছু আর্ন করতে চাও তাদের জন্য কিন্তু আজকের এই টিউটোরিয়ালটা খুবই স্পেশাল, কারণ আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে একটা ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করে দিব, যার মাধ্যমে তোমরা খুব ছোট ছোট কাজ করে খুব সহজেই আর্ন করে ফেলতে পারবে। এবং কিভাবে সেই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, কিভাবে কাজগুলো করবে, এবং ভিডিওর শেষে কিভাবে সেই ওয়েবসাইট থেকে টাকা উইথড্র করবে, সম্পূর্ণ প্রসেসটা একদম ধাপে ধাপে তোমাদের কাছে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব। তো সেই জন্য একটু স্কিপ না করে চলো টিউটোরিয়ালটা শুরু করা যাক। তো গাইস, ওয়েবসাইটটিতে কাজ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারের মধ্যে। তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাচ্ছি। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর তোমরা উপরে যে সার্চ বক্স রয়েছে সেই সার্চ বক্সের মধ্যে ক্লিক করবে এবং এখানে টাইপ করবে ওয়ান স্টেপ টাস্ক। তো ওয়ান স্টেপ টাস্ক লিখে সার্চ করে দেওয়ার পর সর্বপ্রথমে আমাদের সামনে যে ওয়েবসাইটটি চলে এসেছে দেখতে পাচ্ছ, আমরা চলে যাব এই ওয়েবসাইটটির মধ্যে। তো ওয়েবসাইটের মধ্যে চলে আসার পর তোমাদের সকলের সামনে এই সেম ইন্টারফেসটা শো হবে। এখানে প্রথমে কাজ করার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে যে সাইন আপ অপশনটি রয়েছে, আমরা এই সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করব এবং সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করার পরে আবার আমরা সাইন আপের মধ্যে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমাদের সামনে কিছুটা এই ধরনের একটা ফর্ম ওপেন হবে। এই ফর্মটা আমাদের কিছু পার্সোনাল ইনফরমেশন দিয়ে এটা পূরণ করতে হবে। তো এখানে প্রথমে রয়েছে নেম, তারপর এখানে রয়েছে ইমেল। তো তোমরা তোমাদের একটা নাম দিয়ে দিবে এবং একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে। তারপর এখানে রেফার কোড দেওয়া দরকার নেই। পাসওয়ার্ড যেটা রয়েছে তোমরা একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে সেট করবে, আর তারপরে নিচে আবার ওই আগের পাসওয়ার্ডটা দিয়ে দিবে। তারপর তোমরা এখানে কনফার্ম পাসওয়ার্ডে দেওয়ার পরে নিচে যে একটি ফোন নাম্বার দেওয়ার অপশন রয়েছে, এখানে তোমরা তোমাদের ফোনের যে নাম্বারটি রয়েছে সেটি দিয়ে দিবে এবং নিচের বক্সটিতে টিকমার্ক করে সাবমিটে ক্লিক করলেই কিন্তু তোমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। তো আমি অ্যাকাউন্টটা খুলে নিচ্ছি। তো অ্যাকাউন্টটা খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছ প্রথমেই আমাদের সামনে এই ধরনের একটা নোটিশ চলে এসেছে। এখানে কিন্তু বলা রয়েছে একই ডিভাইসে একের বেশি অ্যাকাউন্ট খোলা যাবে না। তো তারপরে তোমাদের অ্যাকাউন্টের ডিটেলস তোমরা এখান থেকে দেখতে পারবে। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে কীভাবে কাজ করবে। তো কাজ করার জন্য উপরে যে 3 লাইন রয়েছে, আমরা এই 3 লাইনের মধ্যে ক্লিক করলে এই ধরনের কিছু অপশান পেয়ে যাব। তো এখানে কিন্তু সেকেন্ডে জব নামের একটি অপশান রয়েছে। তো জবে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে। আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি, এখানে কিন্তু তোমরা অসংখ্য ধরনের জব পেয়ে যাবে। তোমাদের যেই জবটি পছন্দ তোমরা সেই জবটি এখান থেকে করে নিতে পারবে। তো আমি প্রথম জবটি করে দেখাচ্ছি। এটা কিন্তু একটা টেলিগ্রামের কাজ। তো জবটি করার জন্য আমরা পাশে যে একটি অ্যাপ্লাই অপশন রয়েছে, আমরা জাস্ট সিম্পলি এই অ্যাপ্লাই অপশনের মধ্যে ক্লিক করে দিব। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে আসবে জবটার মধ্যে। তো এবার যদি আমরা একটু নিচের দিকে স্ক্রল করি, তাহলে তোমাদের এই জবটি কিভাবে কমপ্লিট করতে হবে তা কিন্তু ডিটেলসে একদম বাংলায় লেখা রয়েছে। তোমরা এটা পড়ে নিলেই বুঝতে পারবে কিভাবে কাজটি করতে হবে। তো এখানে প্রথমে বলছে হোয়াটসঅ্যাপে এই নাম্বার নক দিতে। তারপর এটা একটি টেলিগ্রামের কাজ আর কি। তোমরা যদি এই ইনস্ট্রাকশনগুলো পড়ে নাও তাহলে খুব সহজে বুঝে যাবে। এবং কাজের মাঝে মাঝে কিন্তু আমাদেরকে টোটাল 3টি স্ক্রিনশট নিতে বলেছে। তো এই ধরনের কাজগুলো কিন্তু প্রুফ হিসেবে আমাদেরকে স্ক্রিনশট দিতে হয়। তোমরা এই কাজগুলো করার জন্য মিনিমাইজ করে হোমে চলে এসে কাজগুলো করবে এবং কাজ শেষে প্রুফগুলো কিন্তু আমাদের সাবমিট করতে হবে। তো এখানে যে ডিসক্রাইব বক্স রয়েছে, তোমাদের কাজটি হয়ে যাওয়ার পর এই ডিসক্রাইব বক্সে তোমরা অল ডান অথবা আই ডু অল দ্য জব প্রপারলি এই টাইপের কিছু মেসেজ লিখে দিতে পারো। আর নিচে যেই প্রুফের অপশনটি রয়েছে এখানে কিন্তু স্ক্রিনশটগুলো আপলোড করতে হবে। তো স্ক্রিনশট আপলোড করার জন্য পাশে যে চুজ ফাইল অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করলে তোমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে তোমরা স্ক্রিনশটগুলো আপলোড করে দিবে এবং ইনস্ট্রাকশন মতো সবগুলো কাজ হয়ে গেলে তোমরা নিচের যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশানে দিয়ে দিলেই কিন্তু তোমাদের এই কাজটি কমপ্লিট হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ এই কাজটি করলে আমরা কিন্তু 0.13 সেন্ট, যা বাংলা টাকায় হচ্ছে 15 টাকা, এখান থেকে আর্ন করে নিতে পারবো। তো সাবমিট দিয়ে দেওয়ার পর তোমাদেরকে আবার কিন্তু এই জবের পেজটার মধ্যে নিয়ে আসবে। এখানে অসংখ্য কাজ রয়েছে। তোমরা প্রত্যেকটি কাজে এইভাবে অ্যাপ্লাই ক্লিক করলে বাংলা পড়ে খুব সহজেই বুঝে যাবে কীভাবে কাজটি করতে হবে। তো তোমরা এখান থেকে কাজগুলো করে নিও। আর এবার কীভাবে উইথড্র দিবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো উইথড্র দেওয়ার জন্য তোমরা আবার 3 লাইনে ক্লিক করবে এবং একদম নিচে যে ড্যাশবোর্ড রয়েছে এই ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করবে।
তো ড্যাশবোর্ডে চলে আসার পর তোমরা যদি একদম নিচের দিকে চলে আসো তাহলে এখানে দেখবে এখানে কিন্তু ব্যালেন্স দুটো রয়েছে, একটা আর্ন এবং একটা ব্যালেন্স। তো আর্নের জায়গায় আমরা একটু আগে যে কাজটি করলাম সেই কাজটি যদি আমরা কমপ্লিট করতাম তাহলে এখানে আর্নে যে 0.13 সেন্ট রয়েছে সেটা কিন্তু এসে অ্যাড হতো। তো আমাদের যেই কাজটি যেই ওনার দিয়েছে সে কিন্তু এসে আমাদের কাজটা ভেরিফাই করবে যে আমরা ঠিকঠাক তার ইনস্ট্রাকশন মতো কাজ করেছি কিনা। আর সব কিছু ঠিক হয়ে গেলে কিন্তু আমাদের যে ব্যালেন্সটি রয়েছে এটা আমাদের মেইন ব্যালেন্সে অ্যাড হবে এবং আমরা উইথড্র দিতে পারবো। তো উইথড্র দেওয়ার জন্য এখানে একটি উইথড্র অপশন রয়েছে, তোমরা যদি এটা ক্লিক করো তাহলে আমাদেরকে এই পেজটার মধ্যে নিয়ে আসবে এবং নিচের দিকে চলে আসলে তোমরা এখানে একটি উইথড্র নামের অপশন পেয়ে যাবে। তো এই উইথড্রতে ক্লিক করার পরে আবার দুই ধরনের উইথড্র রয়েছে, একটা উইথড্র হিস্ট্রি আর একটা উইথড্র নাও। তো উইথড্র করার জন্য আমরা জাস্ট এই উইথড্র নাওয়ের মধ্যে ক্লিক করব এবং উইথড্র নাওয়ে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে তোমরা এখানে উইথড্র যে মেথডগুলো রয়েছে সেগুলো দেখতে পারবে। আর এখানে কিন্তু আমাদের ব্যালেন্স 0 দেখাচ্ছে, কেননা আমরা এটি নতুনভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ মিনিমাম $1 হলে তোমরা এখান থেকে উইথড্র করে নিতে পারবে। আর উইথড্র এখানে কিন্তু $1 হিসেবে এরা 100 টাকা ধরেছে এবং 15% উইথড্র ফি দিতে হবে। আর উইথড্র করার 24 ঘন্টার মধ্যে কিন্তু তোমরা তোমাদের পেমেন্টটা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে উইথড্র করার জন্য বিকাশ, নগদ, বাইন্যান্স পেয়ার রয়েছে। তোমরা বাংলাদেশ থেকে হলে খুব সহজেই বিকাশ এবং নগদের মাধ্যমে উইথড্র করে নিতে পারো। তো ধরো আমি বিকাশ থেকে উইথড্র করব, তো সেই জন্য আমি জাস্ট বিকাশের মধ্যে যদি ক্লিক করি এখানে প্রথমে তোমরা তোমাদের যে কোনো একটা নাম্বার দিয়ে দিবে এবং সেকেন্ডে যে পেমেন্ট নাম্বারটা রয়েছে এটা তোমরা যেই নাম্বারে বিকাশ খোলা রয়েছে সেই নাম্বারটা দিয়ে দিবে। তারপর তোমরা অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবে এবং এই অপশনটায় ক্লিক করে তোমরা এজেন্ট নাম্বারে নিবে না পার্সোনাল নাম্বারে নিবে সেটি সিলেক্ট করে দিলেই তোমাদের এখানে কিন্তু কাজটি হয়ে যাবে। তারপর জাস্ট নিচে যে সাবমিট অপশনটায় ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের উইথড্রটা 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো গ্যাস আজকে টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা লাইক করে একটা কমেন্ট করে জানাও। আর এই ধরনের নতুন নতুন আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। টিল দেন, গুড বাই।